এই মুসা কালিমুল্লাহ দুনিয়ায় যান, আমার বান্দা বান্দি গুণ আমায় ভুলে গিয়ে গরুর উপাসনা করছে। জানেন তো ইতিহাস? যান, তারা ফেরাউনের দাসত্ব করছে এবং জালিম ফেরাউন তাদের উপরে জুলুমও করছে। যান, তাদের ঘরে যে আমি আল্লাহ আমার ওয়াহদানিয়তের বাণী শোনান। মুসা আলাইহিস সালাম আসলেন, শোনালেন, যারা মানলো তাদের উপরে জুলুমও হয়েছে। কিন্তু পরিণতি ফেরাউনেরই কিন্তু ভয়ানক হয়েছে। মনে রাখবেন, বাজারে আমরা যখন যাই, যে কোনো জিনিস কিনি একটু নিজেরা বাজিয়ে নিই, ভালোটাকে কিনি, নিখুঁতটা কিনি। কেন? আমার করব। তা আমারও আল্লাহ দুনিয়ায় সবাইকে পাঠিয়েছি তিনার দাস দাসী করে, কিন্তু এর মধ্যে থেকে সবাইকে তিনি কিন্তু নিজের করে জান্নাত দেবে না। যেগুলোকে নিজের করে জান্নাত দেবে সেগুলোকেও তিনি একটু বাজিয়ে নেবে, পরীক্ষা করে নেবে, নিখুঁত করে তুলে নেবে। তার জন্য তিনি বিভিন্ন রকম পরীক্ষাও নেবে। কিন্তু বড় আফসোস, আমরা সামান্য পরীক্ষাতে ফেল হয়ে যাচ্ছি। অথচ ফেরাউনের স্ত্রী আম্মাজান হযরতে আসিয়াকেও আল্লাহ পরীক্ষা নিয়েছিল। এক জালিমের সঙ্গে বিবাহ হয়েছে। সেই জালিম আম্মাজানকে এত অত্যাচার করেছিল, অর্ধ উলঙ্গ করে গরম বালির উপরে চিৎ করে শুইয়ে বুকে ভারী পাথর চাপিয়ে দিয়ে বলেছিল, আসিয়া, মুসা যে আল্লাহর প্রচার করছে ওটা নয়, আমি ফেরাউনকে খোদা বলে মানো। আম্মা এত কষ্ট সহ্য করার পরও বলেছিল, আমি আপনার ভালো চাই, তাই আপনাকে বলবো আপনি তওবা করে মুসাকে নবী বলে মুসার প্রচার যে আল্লাহর বাণী শোনাতে এসেছে সেই আল্লাহকে মেনে নেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন মা হয়ে, মহিলা হয়ে, নারী হয়ে, নারী বড় দুর্বল হয়, নারী বড় আদরের হয়, নারী বড় কি বলে কমজোর হয়। সেই নারীর উপরে অত্যাচার কি? মরুভূমির গরম উত্তপ্ত বালি, যেখানে খালি পায়ে দাঁড়ানো যাবে না, শরীরের চামড়ার থেকে পায়ের চামড়া শক্ত, মোটা, মজবুত বেশি, যেই জমিনে দাঁড়ানো যায় না, সেই জমিনে আম্মাজানকে তিনারই স্বামী, পৃথিবীর রাজা ছিল ফেরাউন। অপরাধটা কি? আসিয়া এক আল্লাহ মেনে নিয়েছে। আজও বিশ্বজুড়ে ইসলাম ও মুসলমানদের উপরে অত্যাচার হচ্ছে। অপরাধটা কি? তারা মনে করে আমরা এক আল্লাহ মানি, কিন্তু আমরা তো এক আল্লাহ কি মানি আল্লাহই ভালো জানে। কিন্তু তাদের নজরে আমরা মুসলমান এক আল্লাহ মানি, তাই আমাদের উপরে জুলুম হচ্ছে। কিয়ামতের দিনে যে বলবো আল্লাহ মার খেয়েছিলাম, তারা তো বিশ্বাস করতো তোমায় মানি। হয়তো ঠিক কাজের কাজই নয়। যদি ঠিকভাবে আলোচনা করা যায়, নিজের দিকে তাকালে বুঝতে পারবেন আমরা আল্লাহ কেমন মানি। আমরা আল্লাহর থেকে পয়সাকে বেশি বড় সম্মান করি এখন, তাই তো নাকি গো? আল্লাহর থেকে বেশি দুনিয়ার কিছু জালিমকে এখন বেশি ভয় করি আমরা। তাহলে কেমন মানি আল্লাহই ভালো জানে। তো যাক, আল্লাহ আমাদেরকে হিদায়াত করেন, বলুন আমিন। তো অপরাধ এতটুকু, যেটা দুনিয়ায় জালিমদের নজরে অপরাধ, মানুষের নজরে কিন্তু আম্মাজান আসিয়াই হলেন পারফেক্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। মানবরূপী পশু যারা, তাদের নজরে আসিয়ার অপরাধ। কেন? মানবরূপী পশুরা এক আল্লাহর দাসত্ব করে না, তারা জুলুম করে, তারা অত্যাচার করে, তারা সন্ত্রাসী করে। যেমন ফেরাউন ছিল, তাই তার নজরে আসিয়া ছিলেন আসামি। কিন্তু মুসা আলাইহিস সালামের নজরে আম্মা আসিয়া ছিলেন পৃথিবীর শ্রেষ্ঠ 10 জন নারীর মধ্যে একজন। জোরে বলুন সুবহানাল্লাহ। কি অত্যাচার হয়েছিল! এক তো নারী, তার ইজ্জত পুরুষের ইজ্জতের থেকে অনেক সম্মান বেশি। অর্ধ উলঙ্গ করেছে,
মরুভূমিতে শুইয়ে দিয়েছে, বুকে ভারী পাথর চাপিয়েছে, নিঃশ্বাস নিতে পারছে না, আবার গরম, পিঠের গোস্ত চামড়া পুড়ে যাচ্ছে। কিছুক্ষণ রাখার পরে ফেরাউন বলেছে, যাও সৈন্য দিয়ে দেখো আসিয়া পরিবর্তন হচ্ছে কিনা। সৈন্যরা গিয়ে দেখছে আম্মা দু চোখ দিয়ে পানি গড়িয়ে গড়িয়ে পড়ছে, আর আসমানের দিকে চেয়ে বলছে, আল্লাহ তুমি তোমার প্রেমিককে কষ্ট দিতে যদি খুশি হও, তাহলে আমি আসিয়া তোমার খুশির জন্য এই কষ্টটা কিছুই নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি যাতে রাজি আমি তাতে রাজি, কেন আমি তো তোমার সৃষ্টি। তোমার সৃষ্টিকে তুমি যদি গরম বালিতে শুইয়ে বুকে ভারী পাথর দিয়ে অর্ধ উলঙ্গ করে বেউজ্জতি করে তুমি যদি খুশি হও, তাহলে তোমার খুশির জন্য এটা আসিয়া করতে সহ্য করতে কোনো অসুবিধা নাই। কেন আমি তো আমার নয়, আমি তো তোমার। জোরে বলুন সুবহানাল্লাহ। অঙ্ক করুন, যদি আমার আল্লাহ আমাকে একবেলা খাইয়ে খুশি হয়, আর একবেলা শুকিয়ে খুশি হয়, আমরা শুকিয়ে আল্লাহকে খুশি হতে রাজি আছি। এটা হলো ইমানের প্রেমের পরিচয়। তা আম্মা জান এই দৃশ্য দেখে, এই কথা শুনে সৈন্যরা এসে বলেছে যে আসিয়ার দৃশ্য এটা দেখে এলাম। ফেরাউন তো আরো রেগে লাল, যে আমি খোদা দাবি করেছি, আমার স্ত্রী আমায় খোদা মানেনি, প্রজারও যদি জেনে যায় তাহলে প্রজারা তো আন্দোলন শুরু করে দেবে। তুমি তোমার বিবির কাছে খোদা হতে পারোনি, তো আমাদের কাছে খোদা হও কি করে? বাগাবাদ শুরু করে দেবে। তো ফেরাউন রেগে লাল হয়ে গেল। ঠিক আছে, কতক্ষণ সহ্য করতে পারে দেখা যাক। আর এদিকে আল্লাহর ফেরেশতারা কাঁদতে লেগেছে, আল্লাহ পাকের কাছে আরজু করতে লেগেছে, আল্লাহ আপনার একটা বান্দি যে আপনাকে এত ভালোবাসে, তার এত কষ্ট আপনি সহ্য করে আছেন। আমার আল্লাহ বলে, এ ফেরেশতা, যখন আমার আসিয়া কিয়ামতের দিনে মর্যাদা সিংহাসনে বসবে, দুনিয়া যেন বলতে না পারে যে আল্লাহ আমায় দিলে না কেন, তুমি একতরফা বিচার করছো কেন, আসিয়াকে দিলে ফেরাউনের স্ত্রীকে, আমায় দিলে না কেন। আমি তখন এই ইতিহাসটা শোনাবো, আসিয়ার জীবন আর তোর জীবন দেখ। তুই চাঁদ রাত উপলক্ষ করে মেলায় ঘুরেছিলিস বেগানা পুরুষের সাথে, তোর স্বামীর সম্পদ অন্যজনকে দিয়েছিলিস, তোর যেটা অন্য একজনের জিম্মেদার ছিল তুই তাকে না দিয়ে অন্যজনকে দিয়েছিস, আর এখন তুই আসিয়ার মর্যাদার কথা বলিস। তাই দুনিয়ায় নয়, আমি আমার আসিয়ার মর্যাদা দেবো। তাই দুনিয়া তো আমার আসিয়ার কিয়ামত পর্যন্ত আলোচনা চলতে থাকবে, কেন আসিয়াকে আমি ভালোবেসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের ফেরেশতারা বলেন যে আল্লাহ আমরা কি যেতে পারি? আসিয়ার কাছে আল্লাহ বলছে, যাও, অনেকক্ষণ হয়েছে, আমার বান্দি অনেক পরীক্ষা দিয়েছে, যাও। এই রকম একটা টাইমে আমার আসিয়াকে যে বলো যে আল্লাহ তোমার উপরে খুশি হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। জিন্দেগির মাকসাদটা কি? আমার মালিক, আমি জিনার দাস, আমার উপরে খুশি হয়ে গেছে জানাটাই সব থেকে বড় মাকসাদ। আর কোনো মাকসাদ আছে? বলুন, কি আর কোনো মাকসাদ আছে? আমার উপরে দুনিয়ার রাজা মহারাজা নেতা মন্ত্রী সবাই খুশি, আল্লাহ খুশি নয়, এই লাভ আছে? আমার উপরে সব পীর সাহেব, মৌলভী সাহেব, ইমাম সাহেব, হাজী সাহেব, দরবেশ সাহেব সবাই রাজি, আমার বিবিও রাজি, মাও রাজি, বাপও রাজি, সন্তান রাজি, আমার মালিক আল্লাহ রাজি নয় আছে। আর সবাই বেজার, আল্লাহ বলছে আমি রাজি। এটাই হলো লাভ। জোরে বলুন সুবহানাল্লাহ। কেননা তোমার রেজেক পৃথিবীর কেউ দেয় না, তোমার চোখের রশ্মি পৃথিবীর কেউ দেয় না, তোমার কানে শোনার ক্ষমতা পৃথিবীর কেউ দেয় নাই, তোমার হাতে পায়ে ক্ষমতা, জবানে ক্ষমতা, এখনো যে নিঃশ্বাস নিচ্ছ পৃথিবীর কেউ দেয় নাই। আব্বাস সিদ্দিকী মেম্বারে নবাবিতে বসে এতগুলো লোকের সামনে কথা বলছে, এই ইজ্জতটা পৃথিবীর কেউ দেয় নাই। দুনিয়ায় অনেকে চেয়েছিল আমায় ঘরে ভরে দিবার, কিন্তু আমার আল্লাহ ঘর থেকে বার করেছে। সেই আল্লাহ হলো আমার সব থেকে আপন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা তোমাদেরও ভাবা দরকার। তবে হ্যাঁ, একটুখানি পরীক্ষা নেবে,
বাজারে গেলে যেমন মাটির কলসি বিশেষ করে দেখেছেন তো, একটু বাজিয়ে বাজিয়ে দেখে ফাটা নেই তো, কি গো দেখেন না, দেখে না? হ্যাঁ, তা আল্লাহ একটু দেখবে না? তাই দেখতে গিয়ে কখনো মিথ্যা কেসে ফেসে গেছে, দেখতে গিয়ে দেখছো ইনকাম করতে গিয়ে লস হয়ে গেছে, হালাল রাস্তায় ইনকাম করতে গিয়ে কোন রকম সংসার চলছে, হারামে না নামলে উপায় পাচ্ছ না, এটাই হচ্ছে শয়তানের ধোঁকা। আল্লাহ তোমাকে ঠিক বেঁধে বেঁধে দিচ্ছে, দেখি ও হারামে নাবে কিনা। তুমি মজবুত হয়ে আছো যে না, আমার আল্লাহ যদি আমাকে একবেলা খাওয়ায় আর একবেলা নাও খাওয়ায়, একদিন খাওয়ায় একদিন নাও খাওয়ায়, হারামে আমি যাব না, কারণ আমার আল্লাহ বেজার হবে। একদিন হতে পারে শিখে ছিড়বে, সেদিন মাল তো মালও পেলে, পরকালে জান্নাতটাও পেলে। জোরে বলুন সুবহান। সব দিন এক যাই না, সব দিন এক যাই না। মনে রাখবেন, অন্ধকারের পরে অবশ্যই আলো আসে, কষ্টের পরে একটাই জিনিস আছে, সেটা হলো শান্তি। কষ্টে যদি থাকো, মালিকদের রাস্তায় থাকার জন্য ধৈর্য ধরতে হবে, সবর করতে হবে। মুমিনের পরিচয় তো সবর করা। কি কষ্ট আমরা পাচ্ছি, আমাদেরকে আল্লাহ কি কষ্ট দিয়েছে, কি পরীক্ষা নিচ্ছে, কিছুই তো নেয়নি। যে পরীক্ষা নিয়েছিল একজন মহিলাকে, যার নাম হযরতে মা সাত্তা, নিশ্চয়ই আপনারা জানেন, সেই ফেরাউনের আমলে। ফেরাউন একজন পৃথিবীর রাজা ছিল। আজও কিছু কিছু ফেরাউন পৃথিবীতে আবির্ভাব হয়েছে, তাই একটু ফেরাউন নিয়েই কথা বলছি। আমাদেরকে ভাবা দরকার যে পরীক্ষা আল্লাহ তিনাদেরকে নিয়েছেন। ফেরাউনের মেয়ের মাথা আঁচড়াচ্ছে, গরিব মানুষ, ঘরে কাজ করে, 3টে বাচ্চা, স্বামী নাই, ফেরাউনের ঘরে কাজ কাম করে, তার বিনিময়ে খেতে পায়, ওসিলা এটা। তেমন সময় ওই কাকুটা পড়ে গেছে, বিসমিল্লাহ বলে তুলেছে। মেয়ে শুনেছে, যে বলছে আব্বা, তোমার বাড়ির চাকরানি মা সাত্তা তোমাকে খোদা বলে মানে না, ডাকো ডাকো। ডেকেছে, হাজির হয়েছে, এখনো আওয়াজ বন্ধ হলো না। ডাকো, ডেকেছে, কাছে এসে বসেছে। এই মা সাত্তা, শুনলাম নাকি তুমি আমাকে খোদা বলে মানো না, তুমি নাকি লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমাতুল্লাহকে মানো, লা ইলাহা ইল্লাল্লাহ সেই আল্লাহকে মানো যার কথা মুসা প্রচার করছে। আম্মাজান মা সাত্তা চিন্তা করছে, আমি মিথ্যা বললে জানে মেরে দেবে, এত শাস্তি দেবে। এই যে সত্য বলি আর যদি মিথ্যা বলি, আল্লাহ নারাজ হবে। ভাবুন আমার সোনার ভাইয়ের, আমার যুবকরা, আমরা তো খুশিতে খুশিতে মিথ্যা বলি, তবে একটা জায়গায় একটুখানি ছাড় আছে। বাজারে গেছেন, আপনার ইনকাম অনুযায়ী 500 টাকা শাড়ি কিনে যদি 2000 টাকা লেভেল লেগে বিবিকে দেন, ওটা জায়েজ আছে। এটা জানিয়ে দিয়ে গেলাম। কেন, কিছু সমাজে, সব বাইরে কিছু সমাজে নারী আছে, দাম দেখে, কোয়ালিটি দেখে না, দাম। দাম কত? 2000, ঠিক আছে, সবাই নয়। যারা আম্মাজান হযরতে ফাতেমা জাহরা হুজুরের প্রেমিক মেয়ে, তারা শাড়ি চায় না, তারা স্বামী চায়। ওয়াজ অনেক ভাই, কথা বুঝে আসছে না। একদিন এই জায়গাটা শুধু একটু বলে দিই দিকে যাচ্ছি। হযরতে আলী হুজুর একদিন, কয়েকদিন খাওয়া হয়নি ঘরে, তা রাসূলের কাছে গেছেন, যদি কিছু পান নজরানা নিয়ে আসবে। বাচ্চা খাইনে, ফাতেমা খাইনে, আমি খাইনি, নিয়ে আসতে গেছে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিছুক্ষণ পরে মন মলিন করে এসেছে, এসে সালাম দিয়েছেন দরজার বাইরে থেকে। আপনারাও ঘরে ঢোকার আগে সালাম দেবেন, আব্বাকে, আম্মাকে, স্ত্রীকে, বাচ্চাকে সালাম দেবেন, এরা শিখবে। বাচ্চাদেরকে দেখলে সালাম দেবে, বাচ্চা শিখবে, তোমাকেও দুদিন পরে দেওয়া শুরু হয়ে যাবে। সালাম মানে কি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, শান্তি বর্ষিত হোক, রহমত বর্ষিত হোক, বরকত বর্ষিত হোক তোমার উপরে। এই কথাটা ভালো না খারাপ? সেও বলবে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আপনার উপরও শান্তি, রহমত, বরকত বর্ষিত হোক। একটা বাড়িতে দৈনিক যদি 100 বার সালামের বিনিময় চলে স্বামী স্ত্রীতে, একটা বাড়িতে দৈনিক 100 বার সালামের বিনিময় চলে বাপ বেটাতে, মা বেটাতে, বাপ বেটাতে, তাহলে সেই সংসারে একদিন না একদিন তো দোয়া কবুল হয়ে যাবে, রহমত জারি হয়ে যাবে, আর অশান্তি হবে না। এখন তো আমাদের সালামই উঠে গেছে।
আবার আমি যদি কাউকে সালাম দিই, অনেকে আজকাল উত্তরও দিচ্ছে না, জানি না কি ব্যাপার। হয়তো আমার চেনাশোনাই মানুষ ছিল, দেখা হলো, সালাম দিচ্ছে, কি হয়েছে রে বাবা, না অন্য জায়গায় লেগে গেছে। আগে ছিলাম একদিকে, এখন হয়ে গেছে আর একদিকে, তো যদি বাদ হয়ে গেছে। তো যাক, সালামের সাথে ঝগড়া কিসের রে বাবা? সালাম তো তোমার ভালোর জন্য বললাম। তুমিও আমার রহমতের জন্য দোয়া চাও না, আমি যদি ভুল দিকে থাকি তো হিদায়াত হয়ে যাবো কি? যদি তোমার নজরে ভুল হয় তো বারবার সালাম দাও, যদি আমি হিদায়াত হয়ে যাই। তা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর রাসূলের দরবারে ফিরে এসে সালাম দিলেন, মন বড় মরা। হযরতে ফাতেমা জাহরা দেখছেন মন মরা, জিজ্ঞেস করছে, প্রাণের স্বামী মনটা মরা কেন? হুজুরের কাছে গেলাম, কয়েকদিন তোমাকেও কিছু খাওয়া হয়নি, বাচ্চারও কিছু খাওয়া হয়নি, তাই মনটা বড় মরা, কিছু পেলাম না। হযরতে ফাতেমা হুজুর কি বলেছিলেন? আহা, এই ধরনের যারা অনুসারী মেয়ে আছে তারা আজও বলে, স্বামীকে চিন্তা করবেন না, আল্লাহ জিহালে রেখেছে, শুকরিয়া, দুনিয়ায় একসাথে জান্নাতে একসাথে থাকতে চাই, এই দোয়াটুকু করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আহা, আম্মা হযরতে ফাতেমা জাহরা বলেছিলেন, এ আমার প্রাণের স্বামী, মন কেন আপনি মরা করে আছেন? আল্লাহ পাক সবরকারীর সাথে আছে, আল্লাহ পাক শুকরিয়াকারীর সাথেও রয়েছে। আল্লাহ পাক যেদিন খাওয়ায় শুকরিয়া আদায় করব, শুকরিয়াকারীকে আল্লাহ পাক পছন্দ করে। যদি আল্লাহ পাক না খাওয়ায় সবর করব, সবরকারীকে আল্লাহ পাক পছন্দ করে। এ আমার প্রাণের স্বামী, আল্লাহ পাক আমাদেরকে পরীক্ষা নিচ্ছে। আল্লাহ যাতে রাজি, আমি ফাতেমা তাতে রাজি, মন খারাপ করবেন না, আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করি। হযরত আলী জিজ্ঞাসা করে, ফাতেমা কিসের শুকরিয়া আদায় করো? আমার আল্লাহ পাক দয়া করে খাবারের হয়তো ব্যবস্থা করে দেননি, পরীক্ষা নিচ্ছে, কিন্তু আমার স্বামীকে তো আল্লাহ পাক ফিরিয়ে দিয়েছে। আপনি তো ফিরে এসেছেন, যদি আল্লাহ আপনাকে ডেকেলি তোমার কিছু করার ছিল। দেখুন কত সুন্দর আদর্শ। কেন আদর্শ হবে না? শিক্ষাটা পেয়েছে কোথা থেকে? নবীর থেকে। আর আমাদের মেয়েরা, আমাদের বাড়ির বাচ্চারা শিখছে কোথায়? সিনেমার নায়ক নায়িকা থেকে, মোবাইলে। কি গো মা, খারাপ লাগলে এই কথাটা বলতে হচ্ছে না? হয়নি, যেই কাঁদছে অমনি মোবাইল ধরিয়ে দাও। মোবাইল গুলো রাখেন, মোবাইল গুলো রাখেন না, কেউ ফটো ভিডিও করবেন না, অনুরোধ করছি, বন্ধ করেন। কথা কোনো শুনতে হয় না, ক্ষতি হয়ে গেলে তো তখন কাঁদবেন। তো আবার অনেকে যাই তো মাঝে মাঝে, যে কাঁদছে, কি হয়েছে? না বিয়াদবি হয়ে গেছিল, আমি বলে ফেলেছিলাম, আমি এই করে ফেলেছিলাম, এই হয়েছে, এই হয়েছে, এই হয়েছে। লাও কাঁদছে, যাও দোয়া করি আল্লাহ মাফ করুক, আমার কি করার আছে? এই দুনিয়া জমিনে আল্লাহ পাক পরীক্ষা নেবে গো। এই পরীক্ষা যদি কামিয়াবি হতে পারো, আল্লাহ পাক আখিরাতে চির শান্তি দেবে, যেখানে জান্নাতে কোনো দুঃখ কষ্ট অভাব থাকবে না, যেখানে সুশান্তি আর শান্তি হবে। প্রতিটা মানুষকে আল্লাহ পাক 60 হাত লম্বা করে দেবে, কারণ আমাদের আব্বা জান 60 হাত ছিল। প্রতিটা নারীকে 60 হাত লম্বা করে দেবে, মাথার চুলটা এমন করে 60 হাত হয়ে যাবে। এ যুবকের আল্লাহ পাক শাইউন কাদির, কিছু ছিল না আমাদেরকে বানিয়েছে, সেই আল্লাহ পাক দ্বিতীয়বার বানাবার ক্ষমতা রাখে না, রাখে না। এটা আওয়াজ দিন। জান্নাতটা এত সুন্দর জায়গা, যেখানে বাজারে যাবে, যেটা মন যাবে সেটা নেবে, পয়সা কিন্তু দিতে লাগবে না। এ যুবকেরা,
যুবকেরা, তরুণীরা, বাপেরা, আল্লাহ পাক তোমার আমার জন্য হাজারো নিয়ামতের জামাখানা রেখেছে। আল্লাহ পাক তোমার জন্য হাজারো নিয়ামতের জিনিস রেখেছে। দুনিয়ার গান বাজনা নিয়ে তুমি আমি ব্যস্ত হয়ে আছি। এই গান বাজনা সিঙ্গার তো কিছুই নয়, জান্নাতি হুরেদের যে কণ্ঠ আল্লাহ দিয়েছে, জান্নাতের সুর শুনে বলতে লাগবে আল্লাহ তোমার জান্নাতে যদি মরণের সিস্টেম থাকতো, এদের সুর এত মধুর, আমরা এদের সুর শুনে দিবানা হয়ে মারা যেতাম। সেই রকম সুর শোনাবে, এমন করে তোমাদের জন্য হুরেরা রয়েছে। মা করবেন শুনে খেদান বুঝাবার জন্য বলতে লেগেছি, দুনিয়ার নাচ গান তোমরা দেখতে যাও, এগুলো থেকে মুখ ফিরিয়ে নাও। যদি জান্নাতে হুরেদের নাচ তোমরা দেখতে যাও, এ যুবকেরা, তরুণেরা, হেলান দিয়ে সিংহাসন থাকবে, সেখানে তুমি হেলান দিয়ে থাকবে। তোমার মাথার গোড়ায় দুজন, কোমরের দুদিকে দুজন, পায়ের দুদিকে দুজন, তারা নিজেদের পায়ের একটা ঝাঁকুনি মারবে। এমন করে হাজার হাজার নয়, কয়েক লক্ষ আলোর ডিজাইন হয়ে উঠবে। তামাম পৃথিবীতে আমাদেরকে বরবাদ করার জন্য যেসব নকল মিউজিক সিস্টেম তৈরি হয়েছে, সব কোরআন থেকে রিসার্চ করিবার করেছে। কোরআনে আছে হুরেদের দেখতে এত সুন্দর হবে, হুরেদের জামা কাপড় কেমন হবে, সব রয়েছে। হুরেরা যে মানে কি বলবো, বুঝাবার জন্য বলছি, যে কোনো বড় ঘেরওয়ালা কি বলে লেহেঙ্গা, বুঝাবার জন্য বলছি, কয়েক কিলোমিটার দূর এত বড় বড় তারা পড়বে। তাদেরকে তৈরি হচ্ছে মুস্ক দিয়ে, আম্বার দিয়ে, খুশবু দিয়ে। গল্প বলছি নি, কোরআন বলছি। কোরআনকে কেউ আজ পর্যন্ত মিথ্যা প্রমাণ করতে পারেনি। হ্যাঁ, দুনিয়ায় কিছু বাঁদর চেষ্টা করেছে, দুনিয়ায় কিছু মানবরূপী পশু চেষ্টা করেছে, শত শেষে দেখা যাচ্ছে মুদ খেয়ে মরেছে। রিসেন্ট দেখলেন না, কিছু একটা বাঁদর হুড়হুড়ি করছিল, লাস্টে মুদ খেতে চলে গেল। বুঝতে পারছেন না? হ্যাঁ, বুঝে নিতে হবে বাবা, কেন আমার রসুল নিষেধ করেছে, বেশি খুলে বলা যাবে না। পরিস্থিতিটা সেটা, সব হাদিসে আছে, কথা বুঝে আসছে। এগুলো তো বুঝে নিতে পারছেন না, কি না বুঝতে পারছেন না? এরপরও না বুঝলেন আর কি করা যাবে। হাসিন আল্লাহ পাকে মহব্বত করেন, ভালোবাসে, পিয়ার করেন। এ নাজরানেরা, আল্লাহ পাক পরীক্ষা নেবে তোমাকে আমাকে, যেমন দুনিয়া জমিনে অনেকে পরীক্ষা নিয়েছে। হযরতে মাসাত্তা চিন্তা করতেই লাগলো, আমি যদি সত্য কথা বলি এই জালিম আমাকে মেরে ফেলবে, আর আমি যদি মিথ্যা কথা বলি আল্লাহ পাক নারাজ হয়ে যাবে। আমি কোনটা করব চিন্তা করতে করতে হযরতে মাসাত্তা ঠিক করে নিল, জানটা তো আমার বানানো নয়, আল্লাহ পাক দিয়েছে। এই শরীরটা তো আমার বানানো নয়, আল্লাহ পাক দিয়েছে। আল্লাহ রাস্তায় তো ফিরে একদিন না একদিন যেতে হবে। আর যদি মিথ্যা কথা বলি কয়েকদিন জুলুমটা বন্ধ হয়ে যাবে, কিন্তু আল্লাহ পাক নারাজ হয়ে যাবে। আমি আমার আল্লাহকে ভালোবাসি বলি আল্লাহকে নারাজ করব, এটা কি করে হতে পারে? এ যুবকেরা, তরুণেরা, মায়েরা, বোনেরা, হযরতে মাসাত্তা চিন্তা করলো না, আমি আমার জিন্দেগি দেয়া পছন্দ করি, আমার আল্লাহকে নারাজ করা পছন্দ করি না। এই জন্য মাসাত্তা ফিরআউনের সামনে বলে দিল, এ জালিম শুনে রেখে দে, আমি সেই আল্লাহকে মেনে নিয়েছি যিনি তোমাকে রাজত্ব দিয়েছে, যিনি তোমাকে ক্ষমতায় বসিয়েছে। এ যুবকেরা, লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, জমিন আসমানে যা কিছু আছে সবই কিছু আল্লাহ, সব কিছুর উপরে রাজত্ব ক্ষমতা আল্লাহ। আল্লাহ পাক এমন করে পৃথিবীতে রাজা বানায়, আল্লাহ পাক আবার রাজত্ব কিনে নেয়। আমার দেশের প্রধানমন্ত্রী বলে, আমেরিকার প্রেসিডেন্ট বলে, রাজ্যের সিএম বলে, যে বলেন না কেন সবাইকে ক্ষমতা আল্লাহ পাক দিয়েছে, কিন্তু এই ক্ষমতা নিয়ে যদি আল্লাহ পাকের বিরোধী তারা করে অবশ্যই জবাব আল্লাহ পাক নেবে। আমাদের কাউকে যদি আল্লাহ অর্থশালী করে, এই ক্ষমতা আল্লাহ দিয়েছে, এই অর্থ
নিয়ে যদি আল্লাহ দিনের পক্ষে না লাগিয়ে দিনের বিরোধী যদি করি, আল্লাহ পাক কিন্তু জবাবটা নেবে। মনে রেখে দেবে সব কিছুই আল্লাহ পাকের কুদরতি ক্ষমতাই হয়ে থাকে। আপনি ভাবতে পারেন যেমন একটা জালিমকে আল্লাহ পাক কেন এত পাওয়ার দেয়, ক্ষমতা দেয়? আমাদের পরীক্ষার জন্য। কথা বুঝছেন তো নাকি? ফেরাউনকে কে বানিয়েছিলেন? আবার একজন আসবে না, সব থেকে বড় ফিতনা হচ্ছে দারজালি ফিতনা, জানেন তো? তাকে কে বানিয়েছে? আল্লাহই তো। মুমিনের ঈমান পরীক্ষার জন্য। আমাকে একদিন বলল একজন ভালোবাসার মানুষ, বলছে হুজুর আপনি দোয়া করেন না অমুক অমুক শয়তানগুলো সব মরে যায়। আমি যদি মরেই যায় তাহলে রসুলও তো দোয়া করতে পারতেন কি যে আবু জেহেল মরে যাক। যদি আবু জেহেল মরেই যেত তাহলে বেলালের ঈমানটা পরীক্ষা নেবে কার মাধ্যমে? ঠিক না বেটি? হ্যাঁ, তাহলে আজ যদি সন্ত্রাস শেষই হয়ে যায়, জালিম যদি ধ্বংসই হয়ে যায়, অত্যাচারী যদি খতমই হয়ে যায়, তাহলে আমাদের ঈমানের পরীক্ষা কাদের দ্বারা নেওয়া হবে? কথা বুঝছেন তো নাকি? তা আল্লাহর নিজাম, আল্লাহর কুদরত বোঝা মুশকিল। আপনারা বুঝতে পারছেন তো আলোচনা? হ্যাঁ, এই থাকবে। কিন্তু আপনি কি জালিম হতে চান? জালিমদের দলভুক্ত হতে চান না? তাহলে আলহামদুলিল্লাহ। আর যদি হতে চান, নাউজুবিল্লাহ, জাহান্নাম যেতে হবে। একটু সরে সরে আসতে পারবেন? জান্নাতি খদ্দের আল্লাহ কারে বেড়েছে, এটা খুশির কথা না খারাপ কথা? তাহলে খুশিতে একটু তাকবীর দেন না? আরে তাকবীর! আরে এই তো সবে মাহফিল শুরু হলো, কি একটু মহব্বতে নারে তাকবীর! আর ঈমানের পাওয়ার বাড়াবার তো জিনিস এখন সবার বাড়ি বাড়ি ভর্তি আছে। কি ওহ, যা করে গোশ খায় যেন মনে হয় গোশ না খেলে ঈমান থাকবে না। না, গোশ খেয়ে মুসলমান হয়ে লাভ নেই। হ্যাঁ, উপকারের জিনিস আল্লাহ হালাল করেছে, কেন খাবেন না? পাগলদের মধ্যে পাগলামি করে লাভ নেই। হালাল করেছে, খান, সেটা আলাদা কথা। কিন্তু গোশ খেলেই মুসলমান কি বলে ঈমান থাকবে, আর না খেলে চলে যাবে, এ মুসলমান হয়ে লাভ নেই। মুসলমান হতে হবে সুন্দর আখলাকওয়ালা। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? দাড়ি নিজের পার্সোনাল ইবাদত, টুপি নিজের পার্সোনাল ইবাদত, নামাজ নিজের পার্সোনাল ইবাদত, হজ নিজের পার্সোনাল ইবাদত। এতে সমাজের কোনো লাভ নেই। উসওয়াতুন হাসানা, নবী যে আখলাক দেখিয়েছিলেন, সুন্দর আদর্শ ভদ্র নম্র মানুষ হতে হবে, এটা সমাজ ও দেশের জন্য কল্যাণ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী দাড়ি দেখিয়ে টুপি দেখিয়ে বিশ্বকে জয় করেনি। আমার নবী নামাজ দেখিয়েও বিশ্বকে জয় করেনি। আমার নবী বিশ্বকে জয় করিয়েছে সুন্দর মানবতা, ভ্রাতৃত্ব, প্রেম, ভালোবাসা দিয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুন্দর আখলাক, চরিত্র দিয়ে নবীকে পৃথিবীকে জয় করেছে। আহা, আজকে সেই নবীর শানের উপরও অনেক মানবরূপী পশু, বলতে পারেন যারও সন্তান, আঘাত দিচ্ছে। জানি এটাও একটা আমাদের পরীক্ষা, এটাও একটা আমাদের জন্য পরীক্ষা। আল্লাহ পাক আমাদেরকে হিদায়াত করেন সেই সকল চরিত্রহীন মানবরূপী পশুদের থেকে দূরে থাকা এবং পশুদের সহযোগীদের থেকেও দূরে থাকার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। বলুন আমিন। যেন সবটাই পরীক্ষা। বাবা আসেন, আমি বিষয় থেকে সরে যাচ্ছি। আজকের যে বিষয়, যে আল্লাহ পরীক্ষা নেবে, কাউকে ধনী করে, কাউকে গরিব করে, কাউকে সন্তান দিয়ে, কাউকে সন্তান কেড়ে, কাউকে নেতা বানিয়ে, কাউকে প্রজা বানিয়ে, কাউকে বিমার দিয়ে, কাউকে সুস্থ শরীর দিয়ে আল্লাহ পরীক্ষা নেবে। দেখবেন রোগ হলে মসজিদে যায়, আর সুস্থ থাকলে গান শুনতে যায়। আছে না? না, হ্যাঁ। সে কিছুদিন আগে ডিসকোরও হয়েছিল, কি নাকি কি চলে যাচ্ছিল, কি হচ্ছিল, যাই হোক, তখন দেখি মসজিদ ভিড়, বাপ রে বাপ। তারপরে আবার কিছুদিন আগে একটা কি হচ্ছে দেখতে পাই না, বলছে দম নিতে পায় না, মরে যাচ্ছে সব, তখনও দেখি মসজিদে ভিড়।
তবে আমি বলেছিলাম অনেক আগে, একদিন তোর মসজিদ যেতে মন যাবে, মসজিদের দরওয়ান হবে প্রশাসন, লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকবে, তোকে যেতে দেবে না। এইবারই দেখলাম অনেক ঈদগাতে মসজিদে ঢুকতে দেয় নাই। হ্যাঁ, এটা দুঃখ। কিন্তু অপর দিকে আবার মনে হয়, মালিক তুমি এখনো তোমার বান্দাগুলোকে সজাগ করছো, কিন্তু এই গুণ এখনো যাচ্ছে না। তো যাক, যার জায়গা কপালে থাকবে জেগে যাবে, যার কপালে জায়গা থাকবে না সে আর কি করে জাগবে। আল্লাহ পাকের নেক বান্দি হযরতে মা সাদ্দা যখন এই কথা বলেছিল, এ জালিম তুমিও সেই আল্লাহকে মেনে নাও যিনি এমন করে জমিন আসমানের মালিক, যিনি তোমাকে মায়ের পেটে নাপাক পানি থেকে তৈরি করেছে, বড় আদর করে সুন্দর করে 10 দিন ধরে বানিয়েছে, 120 দিন পরে তোমার শরীরের মধ্যে রুকে দিয়েছে। তুমি মায়ের পেটে লড়ে উঠেছিলে, দুনিয়ায় যখন এসেছিলে তোমার আব্বা বড় খুশি হয়েছিল, দুনিয়ায় যখন এসেছিলে তোমার আম্মা বড় খুশি হয়েছিল। এক রায়াতের মধ্যে আছে ফেরাউনের বাবা বড় ভালো মানুষ ছিল, তাই ফেরাউনের আব্বা চেয়েছিল আমার এই সন্ত্রাস বদমাইশ ছেলের সঙ্গে এমন একটা মেয়ের বিবাহ দিতে হবে যার সোবতে পড়ে যেন আমার ছেলেটা কমসে কম ভালো হয়ে যায়। ওই সময়ের মধ্যে মিশরের বুকে সব থেকে রূপে গুণে সর্বদিক থেকে এমন করে আম্মা জানা সিয়া ছিলে, যার প্রচার প্রসার শুরু মিশরে হয়ে গিয়েছিল। খুবই ভদ্র নম্র পবিত্র নারী ছিল। এই আম্মা জানের বাড়িতে ফেরাউনের আব্বা খবরটা নিয়ে গিয়েছিল যে তোমার মেয়ের সঙ্গে যদি আমার ছেলের বিবাহটা দেওয়া হয়। কিন্তু ফেরাউন ছোটবেলা থেকে এলাকার লিডার ছিল, বদমাইশ ছিল, গুন্ডাগিরি করে বেড়াতো। আস্তে আস্তে আর একটু বড় হয়েছিল। এই খবরটা ফেরাউনের খবরটা আম্মা জান আসিয়ার আব্বার কাছে গিয়েছিল, তাই তিনি দিতে রাজি হয়নি। কিন্তু পর্দার আড়াল থেকে আম্মা জান শুনেছে। এই আম্মা জান ব্যাপারটা সব থেকে বলেছিলেন, আমার আব্বা জান তার বাপ চাই ছেলেটাকে ভালো করতে, যদি আমার ওসিলায় একটা ছেলে ভালো হয়ে যায় কিয়ামতের দিনে জামিনের জন্য আল্লাহ দরবারে এটাই যথেষ্ট হয়ে যাবে। আপনি রাজি হয়ে যান। বাপ রাজি হল, বিয়ে হলো, সংসার শুরু হলো, পুরো ভালো হয়ে গেছিল। ফেরাউনের দুটো অভ্যাস ছিল, এক হচ্ছে লুটা লোককে আর নারীকে নষ্ট করা। বুঝতে পারছেন? ভালো সতীতা নারী তার ইজ্জতকে নষ্ট করে দেওয়া, তার সঙ্গ পঙ্গ নিয়ে। তাম্মা পরে পুরো ভালো হয়ে গেছিল। কিন্তু ফেরাউনের বন্ধুদের মধ্যে একটা বন্ধু ছিল, সে একদিন দেখলো ফেরাউন যখন সুদূরে যাচ্ছে আসিয়ার জন্য, আর ফেরাউন ছিল খুব পয়সাওয়ালা, প্রথম থেকে জমিদার বড়লোক ঘরের ছেলে। তখন দেখলো রে দোস্ত যদি চলে যায় তো হাত বদমাইশি করা, খাওয়া ফুটানি হওয়া চলে যাবে, তাই কি করা যায়? তখন এসে কানে মন্ত্র দিল, হ্যাঁ আমরা তো কারো বাড়ি সুন্দরী ভালো মেয়ে থাকলে জোর করে গিয়ে তুলে নিয়ে আসি, আসিয়াকেও যে ওই এলাকার কোনো বদমাইশরা খারাপ করে দেয় এর কি মানে? ব্যাস মাইন্ডে লেগে গেল সন্দেহ, ব্যাস আবার পুরাতন হয়ে গেল। হয়ে গিয়ে আম্মা সব কষ্ট সহ্য করেছে, আবার বুঝিয়েছে। কিন্তু একদিন আমার মালিক আল্লাহ ওকে আরো বড় আরো বড় আরো বড় জুলুম করতে 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 ওকে পৃথিবীর রাজা করে দিয়েছে। দেখি কতটি উঠতে পারে, কেন ডোর তো আল্লাহ কাটবে, ঠিক না বেটি? কত পরে উঠবি, ওঠ না, লাটাই তো আল্লাহর হাতে। বুঝাবার জন্য বলেছি, টান তো একদিন দেবো। কোথায় যাবি তুই? যেতে তোকে হবে আমার কাছে ফিরে, ঠিক না বেটি? তাতে প্রশাসন দিয়ে পাহারা দিই, আর বডি বিল্ডার দিয়ে পাহারা দিই, আর যাই করি কাঁচের ঘরের মধ্যে থাকি, আর লোহার সিন্ধুকের মধ্যেই থাকি, নিঃশ্বাস একদিন ফুরাবে, কবে কেউ জানে না। আজও হতে পারে, কালও হতে পারে, 1 মাস পরে, 1 বছর পরে, 100 বছর পরে হবে 100%। তো ভাইয়ের আমার আর একটা কথা বিচখানে বলে দিই, যদি কেউ আল্লাহর হক বুঝাবার জন্য বলছে, অর্থাৎ হুকুল্লাহ, নামাজ রোজা হজ
এগুলো হচ্ছে আল্লাহর দাসত্ব। এতে যদি কারো ভুল হয়েও যায় মাপের রাস্তা আছে, কিন্তু জীবনে একটা মাপ কোনোদিন হবে না হক্কুন নাস। মানুষের উপরে জুলুম, মানুষকে লুটা, মানুষকে কষ্ট দিয়া, মিথ্যা কেস দিয়া, মানুষের নামে মিথ্যা প্রচার করা, মানুষকে দালাল বলা, সে আদৌ দালাল নয়। আমাকেও বহুত লোক দালাল বলেছে, বলেছে না বলেন? এক এক করে আমার কাছে ক্ষমা যদি চেয়ে লাই দুনিয়ায়, আমি যদি মাফ করে দিই নাজাত পাবে। হে আল্লাহর কোরআন সত্য, আমার আল্লাহ বলছে আমি তাদেরকে মাফ করব না। কেনটা হক্কুন নাস, তার কাছে গিয়ে ক্ষমা চাইতে হবে। গরম বেশি দিন থাকে না, সবাই ঠান্ডা হয়, বয়স সবার বাড়ে। কথা বুঝছেন না বোঝেন না? হ্যাঁ, আবার কি ক্ষমা চাওয়ার নিয়ম আছে, যে বলতে হবে অমুক দিন আপনাকে আপনার মা তুলে এই গালটা দিয়েছিলাম, আমাকে ক্ষমা করে দেন আল্লাহর রাস্তায়। ওই যে শুধু বললেন আমায় ক্ষমা করে দেন, ঠিক আছে বাবা যাও, হবে না। কেউ না বলবে নাকি ক্ষমা করবো না? এই বলবে, তাকে শোনাও তোমাকে আমি কি গাল দিয়েছি, কতটা তার ব্যথা হয় দেখা যাক, তারপরে সে মাফ করতে পারবে কি সেটা তার উপর নির্ভর। তুমি 10 মাস 10 দিন ধরে রাখা সেই গর্ভবতী মাটা যে কোনোদিন কোনো ভুল করলো না, তার কোনো দোষ নয়, তার ছেলে কিছু ভুল করলো তোমার নজরে, তুমি গাল দিলে তার মাটাকে। আজ আমরা অহরহ করি না, কোনো ব্যাপারই নেই। এসব কথা শুনে আবার অনেকে ভাবে ওসব রেখে দে না, যখন সময় হবে দেখা যাবে। কি দেখবি আমার ভাইরা, আমার আব্বা, আমার মা, আমার বোনেরা কি দেখবেন? চুলের থেকেও সরু, হীরের থেকে ধার, নামটা হলো পুলসুরাত। আল্লাহ বলবে যাও পার হয়ে জান্নাতে, তলায় জাহান্নামের আগুন দাউ দাউ করে চলছে। আরব খরব কোটি লোক কেটে 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 জাহান্নামে পড়বে। শুনছেন? দুনিয়ায় কষ্টের একটা শেষ দিন আছে, তাতে 5 বছর হোক আর 50 বছর হোক, একটা দিন কিন্তু কষ্টের শেষ দুনিয়ায় আছে। জাহান্নামে কিন্তু কষ্টের কোনোদিন শেষ না। খোদা তুমি আব্বাস সিদ্দিকী সব নিয়ে নাও, ইমানটা শুধু নিও না। কেন? ইমান থাকলে একদিন না একদিন নাজাত পাওয়া যাবে, কিন্তু হক্কুন নাসের গুনাহ কিন্তু মাফ হবে না, তাকে মাফ চাইতে হবে। শুনছেন তো? আবার কি আল্লাহ মাফ করেন, রাগের মাথায় আমরা অনেক ভুল করে ফেলি। খোদা তুমি মাফ করে দিও, আমাদেরকে হক্কুন নাস যেন না করে ফেলি, তা থেকে হেফাজত করো, বলিন আমিন। এই হক মা বাপেরও আছে, এই হক সন্তানদের আছে, এই হক স্ত্রীর আছে, এই হক স্বামীর আছে। তুমি স্বামী, স্ত্রীর চোখের আড়ালে পরনারীর সঙ্গে হই হই করে বেড়াচ্ছ, স্ত্রীর হক কিন্তু তুমি জবাব তোমায় দিতে হবে। হ্যাঁ, শরিয়ত সম্মত ভাবে যে নেকাহ করো, তাও স্ত্রীকে জানাতে হবে, পারমিশন নিতে হবে। শুনছেন তো নাকি? অত সহজ নাই রে বাপ। এখন ফটাফট যা দেখছেন, ও দেখা আলাদা জিনিস, শরিয়ত আলাদা জিনিস। দেখা তো ইসলাম নয়, ইসলাম হলো মুহাম্মদ রাসূলের জীবন আদর্শ। জোরে বলুন সুবহানাল্লাহ। স্ত্রীর পারমিশন নিতে হবে। স্ত্রী দুর্বল, কমজোর বা সন্তান দিবার উপযুক্ত নয়, তাই স্ত্রীকে তুমি যদি বুঝিয়ে বলো যে আমার ভবিষ্যৎ আছে, একটা সংসার নতুন করতে হবে, জানি মেনে নিতে পারবে না, তাকে আরো বুঝাও, ভালোভাবে বুঝাও। একদিন যদি সে বলে ঠিক আছে, তবে তুমি নেকা করো, যা কবার অন্যদিকে চলে যায়, অসুবিধা হচ্ছে। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা হায় কি যাবে সঙ্গে আমার, আই কি যাবে সঙ্গে আমার, নবী দেশে আয়, নবী দেশে আয়, যেতা মরুর দুল মুক্ত হলো
যেতাম মরুর ধুলো মুক্ত হলো লেগে নবীর পায়, লেগে নবীর পায়। হাজার দুঃখ নিয়ে যাব আমি, বলবো নবীজিকে। হাজার দুঃখ নিয়ে যাব আমি, বলবো নবীজিকে। আমার দুঃখ মিটে যাবে নবীজির দোয়াতে, আমার দুঃখ মিটে যাবে নবীজির দোয়াতে। কোন দিকে ভাই হেরা গোহা, কোন দিকে ভাই হেরা গোহা, বলে দাও আমায়, বলে দাও আমায়। আল্লাহুম্মা সাল্লি আলা। বাপেরা ভাইরা, আহা কমজোরের উপরে জুলুম হয় এই দুনিয়ায়, হয় না? হয় না? আহা অনেক গুণ আছে চোখের পানিতে সারা রাত কাঁদে, বলে আল্লাহ কেউ না দেখে আমার কষ্ট, আপনি তো দেখেন আমার উপরে কি জুলুম হয়। আমি বলতে গেলে আমাকে ধমকি দেয়, হুমকি দেয়, তোকে মেরে দিলেও আমার কেউ কিছু করতে পারবে না, কেন আমার পিছনে অনেক ভিআইপি আছে। কথা বুঝছেন না? বুঝেন নেই? আরো দু পাঁচটা এদিক ওদিক সব করে রেখেছে। বিবি যখন বলে কি করছেন এগুন, খাচ্ছিস খা, না ঘর থেকে বার করে দেবো, কেউ কিচ্ছু করতে পারবে না, এখন আমরাই সব কিছু। এমনও সমাজে আছে। মনে রাখবেন, দূরে কাছে সোশ্যাল মিডিয়ায় যেখানে শুনছেন, কেউ কারো কিচ্ছু করতে পারেনি, কথা ঠিকই, সবার করবে আল্লাহ। কেউ কারো কিছু করতে পারে না। পারে কি? ভালো মন্দ কেউ কারো করতে পারে? করেন কে? আল্লাহ। তিনি কিন্তু সব দেখছে। তিনি আব্বাস সিদ্দিকীকেও দেখছে, আপনাদেরকেও দেখছে, ভালো মানুষকেও দেখছে, জালিমকেও দেখছে। তাই আল্লাহর কাছে পানাহা চাই, আল্লাহ জুলুমের হাত থেকে আমাকে, আমাদেরকে হেফাজত করেন, জুলুম করা থেকে। বলুন আল্লাহুম্মা আমিন। কেউ জুলুম করছে আমার উপরে, ওর থেকে ভয়ানক হচ্ছে আমি কারোর উপরে জুলুম করছি। কেউ যদি আমার উপরে জুলুম করে, ওটা তো আল্লাহর পক্ষ থেকে। আমি যদি মুমিন হই, রহমত, আমার গুনাহ মাফ হচ্ছে, গুনাহ যদি না থাকে আমার মাকাম বাড়ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমি যদি কারোর উপরে জুলুম করি, তাহলে সেটা আমার জন্য কি হচ্ছে? জাহান্নাম কি না হচ্ছে আমি বুঝতে পারছি না।